ক্লাস 8 এর কোষে দেখি 3-এর 7-এর দাগের অঙ্ক। এখানে প্রশ্ন আছে কি সংখ্যা রেখায় মূলদ সংখ্যা বসানো। এখানে 7-এর দাগের কিছু অঙ্ক নিয়েছি। প্রথমটা আছে দেখো 1/4, তারপরে আছে -2/3, তারপরে আছে 6/5। এই তিনটের উত্তর এই ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা হচ্ছে কত 1/4। এই যে 1/4 সংখ্যা আছে এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। তো কিভাবে বসাবো দেখো, এখানে আগে সংখ্যাটা জানতে হবে যে কোন সংখ্যার মধ্যে আছে। যেমন সংখ্যা রেখা 0 ধরা হয় মাঝখানে, ডান দিকে কিছু সংখ্যা থাকে পজিটিভ সংখ্যা বা প্লাস সংখ্যা, এবং বাঁ দিকে কিছু সংখ্যা থাকে নেগেটিভ সংখ্যা বা মাইনাস সংখ্যা। আচ্ছা, এখন দেখো সংখ্যা রেখা প্রথমে এখানে মাঝখানে আমরা 0 ধরি। 0 0-এর আগে প্লাসও ধরা হয় না, মাইনাসও ধরা হয় না। 0 সংখ্যাটাকে 0ই বলা হয়। এবার প্লাস চিহ্ন, কিছু চিহ্ন না থাকলে প্লাস ধরা যায়, তো এটাকে 0ই বলবে, ঠিক আছে? প্লাস বা মাইনাস কিছু না, 0। তারপর ডান দিকে, এইদিকে ডান দিকের সংখ্যাগুলোকে আমরা কি বলি? +1 ধরা হয়, প্রথম যে আছে +2। এই যে গ্যাপগুলো 0 থেকে +1 এর মধ্যে যে গ্যাপ, 1 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে, এই গ্যাপগুলো সমান হবে। আর এখান থেকে 0 থেকে -1 এর মধ্যে যে গ্যাপ, এটাও সমান হবে। এটা খেয়াল রাখতে হবে। এবার এখানে এদিকে কি বলছি, প্লাস থাকছে, +1 +2 +3 এভাবে চলবে। তীর চিহ্নটার মানে হচ্ছে এদিকে সংখ্যা আরো আছে, শেষ নেই। এদিকেও তেমনি তীর চিহ্নটার মানে এদিকে আরো সংখ্যা আছে, আমাদের যতটা দরকার ততটা আমরা নেব। এবার জানতে হবে যে এই অঙ্কটার ক্ষেত্রে মানে 7-এর দাগের যে কয়েকটা অঙ্ক আছে তার মধ্যে 1-এর 4, এই যে 1-এর 4 সংখ্যাটা এটা কোথাটায় আছে। তার আগে জানতে হবে যে এটা সংখ্যাটা 0 থেকে 1 এর মধ্যে আছে, না 1 থেকে 2 এর মধ্যে আছে, না 0 থেকে -1 এর মধ্যে আছে। কোথায় আছে সেটা বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো আগে দেখো। এখানে আমরা 1/4 যে সংখ্যাটা, 1/4 যে সংখ্যা, এখানে এটাকে আমরা 4 দিয়ে 1কে ভাগ করছি। এই যে সংখ্যাটা আছে 4 দিয়ে 1 যে সংখ্যা আছে এটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটা ঠিক কোথাটায় আছে সংখ্যা রেখার মধ্যে। এখানে ভাগ যাচ্ছে না, দশমিক নিলাম, 0, 10 হয়ে গেল। তাহলে এখানে আমরা 2 নেব, 4 দুগুণে 8 আসছে। মাইনাস করলে, এটা মাইনাস করলে 0 কে 10 ধরতে হয়, 8 এর কয় দাও 10, 2। এদিকে 1 ছিল, এটা মনে মনে এখানে ধরতে হয়, 1 মিলে গেলে 0, তাহলে এদিকে 0 লিখতে লাগে না। এটা হলো কত 2। এবারে দশমিক নিয়েছি, দশমিকের জন্য আমার একটা 0 পাচ্ছে। কত হয়ে গেল সংখ্যাটা 20। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 যাবে, 4 5-এ 20 এলো। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা ভাগ করলাম, 4 দিয়ে 1কে ভাগ করছি, উত্তর কত পেলাম? 0.25, 0.25 উত্তর আসছে। তাহলে এই যে সংখ্যাটা 1-এর 4, এই 1-এর 4 সংখ্যাটা, এই সংখ্যাটাই দশমিকে নিয়ে আসলে, তাহলে এটা 0-র থেকে বড়। তাহলে 0-র থেকে বড় অবশ্যই প্লাসের দিকে, ডান দিকে হবে সংখ্যাটা। তাহলে এখানে 0-র থেকে বড় মানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এখানে 1 হলে সেটা 1-এর বেশি হতো, এখানে 2 হলে 2 এর বেশি, এভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে 0-র থেকে বেশি মানে 0 আর 1 এর মধ্যে সংখ্যাটা থাকবে। এটা ভাগ করে বুঝে নিতে হয় আগে। সংখ্যা রেখায় বসাতে গেলে পেন্সিল দিয়ে এগুলো দাগ টানতে হবে, পেন্সিল আর স্কেল দিয়ে, কলম দিয়ে, কলমের কালি দিয়ে আঁকতে নেই, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 1-এর 4। এই সংখ্যাটা আমরা কিভাবে নেবো? 0 থেকে 1 এর মধ্যে এই যে গ্যাপগুলো সমান হতে হবে, পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সমান করতে হবে দাগগুলো। এর মাঝখানে 3টে দাগ হবে, এটাকে নিয়ে 4 নম্বর হবে। তাহলে কিভাবে হবে? 0 থেকে শুরু হচ্ছে, এখান থেকে এটা হবে 1/4, এটা হবে 2/4, এটা হবে 3/4, আর এখানে হবে 4/4। এবার এই যে 4/4 এই সংখ্যাটা, 4/4 আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে কাটলে 4-একে 4, এখানে 4-একে 4। তাহলে এটা কাটা গেলে কত হচ্ছে? 1/1 মানে 1 আসছে। এভাবে বুঝতে হবে অঙ্কগুলো, আর বুঝলে, মুখস্থ করলে কিচ্ছু মনে থাকবে না। তাহলে এখানে হচ্ছে কত 1/4 যে সংখ্যাটা দেওয়া আছে এটা চলে এলো এই জায়গাটায়। এইখানটা একটা গোল করে দিতে হবে ছোট্ট করে পেন্সিল দিয়ে হাইলাইট করার জন্য। এটা হচ্ছে উত্তর। তাহলে সংখ্যা রেখায় 1/4 সংখ্যাটা বসে গেল। এটা উত্তর কমপ্লিট হলো। নেক্সট যে সংখ্যাটা আছে -2/3। এই যে -2/3 এই সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো। এখানে খেয়াল রাখতে হবে যে মাইনাস আছে, মাইনাস আছে মানে কি 0-র বাঁ দিকে অবশ্যই সংখ্যাটা বসবে। তাহলে এখানে 0-র বাঁ দিকে সংখ্যাটা বসবে, ঠিক কোথাটায় বসবে? 0 থেকে 1 এর মধ্যে বসবে, না 1 থেকে মানে -1
এর মধ্যে বসবে। আবার বলছি কথাটা, 0 থেকে -1 এর মধ্যে বসবে না -1 থেকে -2 এর মধ্যে বসবে। ঠিক কথাটাই বসবে এই যে সংখ্যাটা -2/3, সেটা আমরা ভাগ করে বুঝে নেব। এখানেই বসবে সংখ্যাটা, যেমন দাগটা করে রেখেছি আগে থেকে। দেখো ভাগ করলে কেমন আসছে সংখ্যাটা। এখানে 3 দিয়ে 2 কে ভাগ করবো, এখানে মাইনাস হবে অবশ্যই। তো ভাগের সময় একটা সংখ্যাটাকে 2/3 যেটা আছে 3 দিয়ে 2 কে ভাগ করা হবে। 2 ছোট, তাহলে এখানে দশমিক নেব, 0 20 হয়ে গেল। 3 নাম তো এটা ভাগ করলে আসছে 3 6 18, 3 7 21, 7 বেশি হবে 6 যাবে, 3 6 18, মাইনাস করলে এখানে 10, এটা 8 করে দাও 10, 2 1 থাকছে। তার মানে একটাকে 2 ধরতে হবে, 2 2 মিলে গেলে 0, এদিকে বসাতে লাগছে না। আবার এই দশমিক আছে, দশমিকের জন্য 0, 20 হয়ে গেল সংখ্যাটা। আবার 6 যাবে, 3 6 18, আবার মাইনাস করতে হবে। আবার এখানে 2 নামবে, আবার দশমিকের জন্য 0। তাহলে এই যে ভাগটা আবার 6 আবার 18, এই ভাগটা শেষ হচ্ছে না। এভাবে ভাগ 6, এরকম 6 চলতেই থাকবে, আর নেওয়ার দরকার নেই। এখানে একটা দুটো নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0.6 তো এটাকে আমরা 0.67 বলতে পারি। ঠিক আছে, কৌণিকের নিয়ম হিসাবে আবৃত্ত দশমিকের যে নিয়ম, এই 6টাকে আমরা 7 বলতে পারি। আমরা সংখ্যাটা পাচ্ছি কত, 0.67 বলা যেতে পারে সংখ্যাটা। তার মানে কি, দশমিকের পরে 6 আর 7 আছে। এবার এখানে যেহেতু মাইনাস ছিল, তাহলে এই সংখ্যাটাও মাইনাস হবে। -0.67 হচ্ছে সংখ্যাটা। তাহলে কোন দিকে আছে সংখ্যাটা, 0 থেকে -1 এর মধ্যে আছে। এখানে যদি 1 হয়ে যেত, তাহলে -1 হলে -1 থেকে -2 এর মধ্যে থাকতো, অন্য অঙ্কে থাকতে পারে। তাহলে এখানে আমাদের সংখ্যাটা 0 থেকে -1 এর মধ্যে সংখ্যাটা থাকবে। কোন সংখ্যা, এই যে -2/3 সংখ্যাটা। আর কিভাবে বসানো হবে, নিচে যেহেতু 3 আছে, আমরা 3টে দাগ টানবো এখান থেকে। তাহলে এটা হচ্ছে কত, স্টার্ট হচ্ছে এখান থেকে, এটা হবে 1/3, অবশ্যই -1/3, এটা হবে -2/3, এটা হবে -3/3। এই যে -3/3 কাটাকাটি করলে কত হয়, -1, এই সংখ্যাটা। এই -1টাকে আমরা এইভাবে লিখছি, -3/3। তো এটা -1 এখানে আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত, -1/3। আর এটা যদি বলা যায় এটা 0/3 হয়, তার মানে 0। ঠিক আছে, 0/3 মানে 0, তো এটা 0ই আছে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য এটা বললাম। তাহলে এখানে হচ্ছে কত, -1/3, এটা হবে -2/3, এটা হবে -3/3, তার মানে -1 আছে। তাহলে এখানে কটা ঘর হচ্ছে, এখান থেকে 1টা 2টো 3টে, -1 হয়ে গেল, এই যে 3 আছে। ঠিক আছে, এটাতে যেমন এখানে নিচে 4 ছিল, এখান থেকে স্টার্ট হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, এটা 4/4 মানে 1। তো এই অঙ্কটা দিয়ে কত হবে, এটা -3/3 মানে -1। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে -2/3, মানে ঠিক এই সংখ্যাটা আমাদের স্থাপন করতে বলা হয়েছে সংখ্যা রেখায়। একটু হাইলাইট হবে। আর এটা পেন্সিল আর স্কেল দিয়ে এই গ্যাপ গুলো সমান করতে হবে। লেখাটা অবশ্যই পেন্সিলে, বোঝা যাবে কিনা ওই জন্যই কলম দিয়ে করছি। ঠিক আছে, এই হয়ে গেল এটা -2/3 সংখ্যা রেখা। তাহলে 0 থেকে -1 এর মধ্যে বসছে এটা। পরের যে অঙ্কটা আছে, সংখ্যা রেখায় মূলদ সংখ্যা স্থাপন করা বা বসানো। তাহলে এখানে 7 দাগের 6-এর যে 5 আছে, 6/5, এইটাকে সংখ্যা রেখায় বসানো হবে। এই লাইনের মধ্যে কোথায় বসবে তার আগে ভাগ করতে হবে। 5 দিয়ে 6কে ভাগ, বড় সংখ্যা, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে দশমিক নেওয়া যাবে না। তাহলে এখানে ভাগ করলে আমরা পাবো 1 নিচ্ছি। তাহলে এখানে 1 নিলে আসছে কত, 5 যাবে। মাইনাস করলে 5 কে 5 আসছে, মাইনাস করলে এটা 1 পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এখানে দশমিক না নিয়ে এটাকে কিভাবে লেখা যায়, এটা দশমিক নেওয়া যায়। আর দশমিক না নিলে সংখ্যাটা আমরা বলতে পারি 6/5, এটাকে আমরা বলতে পারি 1/1/5। এই যেটা ভাগ ফল আছে, এটাকে আমরা সামনে লিখবো, মাঝখানে একটা দাগ টানা হবে ভগ্নাংশের, মিশ্র ভগ্নাংশটা ভাগশেষ, সেটা উপরে থাকবে লবে, আর যেটা দিয়ে ভাগ করা হবে সেটা চলে যাবে হরে। তাহলে সংখ্যাটা কত হলো, এই যে 6/5 আছে, এটা হয়ে গেল 1/1/5। তাহলে এখানে সংখ্যাটা 1-এর থেকে বড় এবং প্লাস সংখ্যা, তাহলে ডান দিকে বসবে। এখানে +1 থেকে +2 এর মধ্যে বসবে, যেহেতু 1-এর থেকে বড় আছে। এবার এখানে 5 আছে, 5টা দাগ হবে এখানে গিয়ে।
তাহলে এখানে সংখ্যাটা কিন্তু +1 থেকে +2 এর মধ্যে আছে ডান দিকে। এবার এখানে আমরা এই গ্যাপগুলো সমান নেওয়া হবে স্কেল থেকে, স্কেল বসাতে হবে পেন্সিল দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে এটা হচ্ছে কত, 1.1/5, 1 এর পরে এটা 1.2/5, এটা হচ্ছে 1.3/5, এটা হবে 1.4/5, এটা হবে 1.5/5। তাহলে এখানে সংখ্যাটা কত হচ্ছে 1.1/5, এটা হচ্ছে 1.2/5, এটা 1.3/5, এটা হলো 1.4/5, এটা হচ্ছে 1.5/5। আমাদের এখানে 1.1/5 পেয়ে গেলাম সংখ্যাটা, এই জায়গাটা একটু হাইলাইট করতে হবে, এটা হচ্ছে উত্তর। এবার এখানে 1.1/5, 1.1/5 এখানে, আর এখানে 1.5/5 এখানে, 5 5 কেটে যাচ্ছে, 1 থাকছে। এবার এখানে এটা যোগ করা যায়, এই যে 1 + 5/5, 5/5 মানে কত, 1 + 1 মানে 2। এটা দেখানোর দরকার নেই অঙ্কটা বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে 1 + 1 মানে 2 জায়গায় চলে এলো। এর উত্তর এটা, এইটুকু লিখলে হয়ে যাবে এখান থেকে, পেন্সিল দিয়ে অবশ্য। আশা রাখছি বোঝা গেল, ঠিক আছে।